সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ডিভাইডারের মধ্যে এক লোক তিনি সংসার পেতেছেন, তার ওয়াইফকে নিয়ে এখানে থাকেন এবং তিনি কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়েন। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি করেন? আমি কৃষি কাজ করি, এই যে গিরিল গুড়ি মুছি, ঝাড়ু জুড়ু দেই। এর বিনিময়ে আপনি কি কোনো টাকা পয়সা পান? মুছিতে গেলে একটু সাহায্য হিসাবে, 5 কিলোমিটার বাইরে আইলে সাহায্য হিসাবে দেয়। আপনার সঙ্গে আর কে থাকে? আমার সঙ্গে আমি একলাই তো করলাম না, আমার বউ যদি নামাজ পড়ে আয় সময়তে দেখা হইলে থাকে। খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া যে করলাম না, মসজিদে নামাজ পড়তে গেলে কিছু টাকা হাতিয়া পাইলে ওর উপরে চুল। আর বাবা মায়া মানুষ, বিয়া তো এই বিয়া দেয় এই তালাক দেয়, এই বিয়া দেয় এই তালাক দেয়। ওই তালাক দিলে আবার আমার খুঁজা নিতে হইব, একটা মায়া বিবাহ করতে হইব। আমি নামাজ পড়ে আছি, যদি আমার বউ যদি লগাইতো তাহলে কি করতাম, যে আমার ওয়াইফ নাই, অনেক মানে নাই। কই গেছে আপনার ওয়াইফ? নামাজ পড়তে গেছে, এতটুকু জানি। যদি আহে আবার দেখা হইলে আপনারা দেয় দাও, নাইলে মিস কল, যার কাছে আছে ওর কাছে ভালোবাসা দিব। আপনি শঙ্কায় আছেন আপনার বউ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে? অবশ্যই গেছেই তো, গেছে গিয়া। যার সাথে গেছে ওই বলতে পারবো, যার সাথে গেছে সে ব্যক্তি বলতে পারবো কার সাথে গেছে। আর আমি কইতাম না, আল্লাহ দুনিয়াটা তো অনেক বড় না, তো যার সাথে গেছে এই বলতে পারবো যে ওর লগে ভালোবাসা হয়। আপনাকে ছেড়ে কেন গেল? কেন বলতে পার, ভালোবাসা ওর কাছে দাবি। আপনি তো ভালোবাসেন? আমি অবশ্যই আরেকজন ভালোবাসি। তো খাবার টাবার দেন ঠিকভাবে? না, এই যে মামা আপনি 5 কিলোমিটার ভাই আইসেন, একটা প্রশ্ন চাইলেন, আপনার কি আমি আর কেউ অন্য কিছু কইছি? ভালোবাসা দিব শুধু। এই যে একটু আউলাইতেছি, কেটেদিন আউলা জ্বালাই থেকে গেছে বুঝছেন। এটি টুকাই টাকা রাখছিলাম, এটি আমার না বেশিরভাগই, একজন ওই যে একটা ছেড়ে না আয় মাঝে মধ্যে আইলে, এটি রেখে গেছে বুঝছেন। কারণ হারাইতে গেছে, নামাজ পড়তে গেছি না, আল্লাহ লাইরা চাইরা এলোমেলো করে গেছে আপনার বউ? কে করে গেছে দেখি নাই, নামাজ পড়তে গেছি না, এলোমেলো করে আলাইছে। নামাজ পড়েন আপনি 5 ওয়াক্ত? হ্যাঁ, পরে নামাজটা পড়ে আসলাম, আবার আজান দিলে ডাক দিয়ে নাকলে যেমন আজান দিলে আপনি নামাজ পড়তে যান? যাই, সময় তো এনে পড়ি। নামাজ পড়ে কি চান আল্লাহর কাছে? আল্লাহ চাওয়ার জিনিস চাই, যেন দাও 4-5টা মাইয়া পোলা তৈরি করে দাও, যেহেতু আমার বাপ কইলো তো আরেকজনের নানা কইব। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ঢাকা ক্যান্ডারে কাঠ বাগিচা মহিলা কলেজ। আপনার অবস্থা এইরকম হলো কেন? আপনি তো ভালো এই যে মসজিদে একটু খেজমত পাইছি, একটু পানি লেগে মাঝে মধ্যে একটু বাগানটার ভিতরে দিতে পারি, ছিটে আনতে একটু ঝাড়ু, এই যে একটা ঝাড়ু আছে, ঝাড়ু দিতে পারি। এই যে সারা রং করে গেছে না, এই জায়গাটা একটু ঝাড়ু দিলে একটু সুন্দর দেওয়া যায়, গিরিল গুলা মুছলে একটু সুন্দর দেওয়া যায়। এগুলো কি কেউ আপনাকে করতে বলেছে নাকি আপনি নিজ ইচ্ছায় করেন? নিজে ইচ্ছা করি, আর নিজের ইচ্ছা লাগাই দেয়, আমি নিজের ইচ্ছাই করি। এগুলো সব পরিষ্কার রাখি। আপনার তো এখানে থাকার কথা না? বললাম না, থাকার তো কেটা না আছে, একটা রুমের ভিতরে থাকা ভালো, একটা দোকান পাইলে দোকানে থাকা ভালো। টাকার অভাব, আমার অর্থ কম। এই যে আমরা গাছ বিচি টুকা ছিঁড়াইছি না, দেখেন না কত পদের গাছ হয়েছে, খেজুর গাছ, কলা গাছ, জাবন গাছ, কাঁঠাল গাছ, এগুলো আমি ছিঁড়াইছি বিচি। তার মানে আপনি এই যে বাগানের সব পরিচর্যা আপনি কি বিনামূল্যে করেন? হ্যাঁ, ওই যে করলাম না, মসজিদে গেলে একটু খেজমত পাই, কয়েকজনের সাহায্য করে। আবার এই যে এক স্যার আজকে মনে করেন দেয়া গেছে, কি জানি দিল, ওই মাঝে মধ্যে অগদার দোকান খুললে একটা পান খাই, চাইয়া একটু চা চাইয়া খাই। কিন্তু এই যে কাজ করে আপনার তৃপ্তিটা কি? এই লাভ হয়, ওই যে মহাজনটা দোকান খুললে এতটুকু লাভ হয়। আবার ওই যে মার্কেটের দোকান খুললে মাঝে মধ্যে দুটো ভাত করতে বাবা দে, তখন প্লেটের মধ্যে দুটো ভাত দে, ভাত খাই। গেলে না করে না, এক প্লেটে খাইতে লইলে 4-5 জনে খাইলে এক মুঠ করে দিলে আমার এক প্লেটে হয়ে যায়, আমার রাইন দেখাইতে হয় না। এখানে থাকতে গেলে আর কোনো অসুবিধা হয়? কেউ ডিস্টার্ব করে? এই ডিস্টার্বের ভিতরে যেটি আওলা জ্বালাই থেকে গেছে, এই ডিস্টার্বটাই না, আমার তো আর কিছু নাই। ওই একটা পার্টি ওই যে ওরা বেশি বেচে, চিরাটা বাড়ি ফালাইতে গেছিল, গাড়িটা টুকাই না, একটু মাঝে মধ্যে নামাজ পড়ি আনি। এখন ভবিষ্যৎ স্বপ্ন কি আপনার? ভবিষ্যৎ স্বপ্ন কি? স্বপ্ন ওই যে করলাম না, নামাজ পড়া দোয়া করি, আল্লাহ তুমি আমার 4-5টা মাইয়া পোলা দিও, যেটা করে নানা কয়া বড় বাপের বড় কে নানা, এখন নানা কয়া যেটা ডাক দিতে পারে। আপনি তো নাকি বিয়েই করেন নাই? তাহলে বিবাহ তো আশা আছি, করলাম না, যদি 5 কালামা যারা জানে হয়তো বিবাহ করা হইতো কতক্ষণ, 5টা কালেমা লাগবো, বিয়া করতে তো আর নামাজ লাগবো না। আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে তো আপনি জানেনি যে নামাজ পড়তে গেলে সেজদা লাগে, বিয়া করতে সেজদা লাগে না, 5টা কালেমা লাগে।